মৌসুমী সবজির সরবরাহ ভালো থাকায় দিনাজপুরে বেশিরভাগ সবজির দাম স্থিতিশীল রয়েছে। যদিও বাড়তির দিকে কাঁচামরিচ ও পটল সহ বেশ কয়েকটি সবজির দাম। এ নিয়ে আরো জানাতে দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, জানতে চাই কোন সবজি আজ কত দরে বিক্রি হচ্ছে বাজারে, আর কাঁচামরিচ এবং পটলের দাম বাড়তি থাকার কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? রাত্রি এখন আমি আছি দিনাজপুরের বাহাদুর বাজার। এটি মূলত দিনাজপুর শহরের সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার। এখানে এখন যে জায়গাটাতে আমি আছি এটি মূলত পাইকারি বাজারের অংশ। আপনাকে শুরুতে জানিয়ে রাখি যে পাইকারি এবং খুচরা বাজারে সব সবজিরই মোটামুটি দামের পার্থক্য ২০ থেকে ২৫ টাকার মধ্যে। কিন্তু আজকে বাজারে সব ধরনের সবজির আমদানি কিন্তু অনেকটাই বেশি এবং সবচেয়ে দামি যে সবজির কথা যদি বলি সেটি হলো মরিচ এবং সজনে। মরিচের দামটা একটু আপনাকে জানিয়ে রাখি। মরিচ কিন্তু আজকে বিক্রি হচ্ছে ৮০ টাকা থেকে ১০০ টাকার মধ্যে প্রকারভেদে বিক্রি হচ্ছে। এর ভিতরে আপনি জানেন যে কাঁচা মরিচটা কয়েকদিন আগেও, সপ্তাহখানেক আগেও কিন্তু ৪০ টাকা কেজি ছিল। কয়েকদিন আগে আমি দেখেছি এটি ৬০ টাকা কেজি, কিন্তু আজকে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে কিন্তু কাঁচামরিচটি বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে মূলত দিনাজপুরে যে বৃষ্টির কারণে কাঁচামরিচের দামটা কিন্তু ওঠানামা করছে, এমনটি তারা বলছেন। এর বাইরে যেটি বলছিলাম যে সজনের দামটা কিন্তু ৯০ থেকে ১০০ টাকার ভিতরে প্রতি কিলো। এই দুটি সবজি কিন্তু দাম সবচেয়ে বেশি। এর বাইরে যদি বলি আপনি পেঁয়াজ ৩০ টাকা কেজি প্রতি কেজি বিক্রি হচ্ছে এবং রসুনটা কিন্তু ৬০ থেকে ৭০ টাকার মধ্যেই প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বাজারের সর্বনিম্ন যে জিনিসটির দাম সেটি হলো লেবু। এটি ১০ টাকা হালা পাওয়া যাচ্ছে। আর আপনার সব ধরনের শাক সবজি এটি ২০ টাকার ভিতরে কিন্তু পাওয়া যাচ্ছে। আরেকটি বিষয় যে আলুর দামটা যদি বলি, আলু, পটল এবং পেঁপে, এর বাইরে ঢেঁড়স, এগুলো কিন্তু দাম ২০ টাকার ভিতরে এবং বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকার মধ্যে। তো এই ছিল রাত্রি দিনাজপুর থেকে সবজির বাজারের খবর। বাজার পরিস্থিতির খবর জানাতে দিনাজপুর থেকে যুক্ত ছিলেন কঙ্কন কর্মকার।